পড়ছিলাম তাজমহল, কলমে প্রিমা ফার্নাজ চৌধুরী। পর্ব সংখ্যা 17। সাইনা লজ্জায় অস্বস্তিতে ধাতস্থ হতে পারছিল না। 2 দিনের বিয়ের সম্পর্কের খাতিরে একটা পুরুষ লোকের কোলে হঠাৎ করে নিজেকে আবিষ্কার করে তার শরীরের প্রতিটি স্নায়ু টান টান হয়ে উঠল। সে সরে যেতে চাইছিল, কিন্তু তাজদার সিদ্দিকীর শক্ত হাত তার কোমর আঁকড়ে ধরে রাখল। সাইনা ধীরে নিঃশ্বাস ফেলছে। তাজদার সিদ্দিকীও যেন না শোনে। তাজদার তার সাথে হাতের মুঠো নিয়ে এলো সাইনার সামনে। সাইনা তার হাতের মুঠোর দিকে তাকালো। কৌতূহল হলেও মুখ ফুটে কিছু বলল না। তাজদার ধীরে ধীরে মুঠো খুলল। চমৎকার ডিজাইনের একটা চেইন লকেট। সাইনার কোনো প্রতিক্রিয়া নেই। তাজদার বলল, তোমার উপহার নাও। সাইনা নিল না। যদি পরে বলে বসে তোমার উপহার দাও, তখন সে তো কোনো উপহার রাখেনি, তখন সে লজ্জায় পড়ে যাবে। তাকে লজ্জায় ফেলে পৈশাচিক আনন্দ পাবে তাজদার সিদ্দিকী। সাইনা চুপচাপ বসে রইল। তাজদার তার চোখের সামনে লকেটটা তুলে ধরল। সাইনা বলল তাকে ছেড়ে দিতে। তাজদার শুনলই না। চেইনের হুকটা খোলার চেষ্টা করছে সে। সাইনাকে বলল, খবরদার, উঠবে না। চেইনের হুকটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে। সাইনার মাথা থেকে আঁচল পড়ে গেছে অনেক আগে। তাজদার হুক খুলে সাইনার বেনিটা সামনে ফিরিয়ে দিয়ে চেইনটা পরিয়ে দিল। তারপর তাকে টেনে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে সাইনার গলায় জল করতে থাকা চেইনটি দেখে বলল, নাইস। সাইনা আয়নার দিকে তাকায়নি, চোখ নিচে নামিয়ে রেখেছে। কাঁধের কাছে উত্তপ্ত কিছু টের পেল হঠাৎ। চোখ তুলে আয়নার দিকে তাকাতেই দেখলো তাজদার সিদ্দিকীর নিঃশ্বাস। তার কাঁধে আলতোভাবে থুতনি রেখে তাজদার সিদ্দিকী বলল, সবাই আমাকে নিশ্চিত করেছে ফিউচারে এই ধরনের ঘটনা আর হবে না। এটা এক প্রকার ভুল বোঝাবুঝি। মহিলারা টেনে টেনে কচুর লতির মতো কথা লম্বা করে। ডিসগাস্টিং। ইউ ক্যান ট্রাস্ট দিস, ওয়ান্ট রিপিট। সাইনা জানে এরা জুতো মেরে গরুদানে ওস্তাদ, তাই নতুন করে কিছু বলল না। ক্লান্ত সে। বিছানায় শুয়ে পড়তে ইচ্ছে করছে। নিজের ঘরটাতে ছুটে যেতে ইচ্ছে করছে, যেখানে সে নিজের ইচ্ছে মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাতে পারে, কিন্তু সেটা অসম্ভব। সে লকেটটা ছুঁয়ে বলল, এটা সুন্দর, কিন্তু আমি কোনো উপহার আনিনি কারো জন্য। এভাবে উপহার নিতে আমার লজ্জা হচ্ছে। তাজদার তার কাঁধে থুতনি আরো গেঁথে দিয়ে কোমর জড়িয়ে ধরল। সাইনা শিউরে উঠল। তখনই বাইরে কারো চেঁচামেচি শোনা গেল। চবর গিয়ে শব্দ করে তাজদার জানালার কাছে চলে এলো। শক্ত হাতে জানালা খুলে দিয়ে বাইরে কান পাতল বিরক্তির সাথে। প্রতিবেশীদের কারো বাড়িতে ঝগড়া লেগেছে। কান পাততেই শোনা গেল, আর মতো বেরিয়ে দে, এর তললে তোরলেই সংসার গড়ে। অন্য বেরি হইলে ঠ্যাং দেখে যাইত, যেদূর হ্যাডাম নেই এদূর ঠ্যাং টানস। মহিলার উচ্চ বাক্যয় পর পুরুষ লোকের গলার আওয়াজ শোনা গেল, এন গড়ি কে চিল্লাইতে লেগু, ও তোরো গরথ বিয়ে বাড়ির মানুষ আইসে হুদ্দুন্নি, এদুর লতিয়ে চিল্লাইলি কি কিছুর সমাধান ওইব না। তাজদার সিদ্দিকীর সাথে জানালার কাজ টেনে দিতে দিতে বলল, এত রাতেও এদের শান্তি নেই, মেজাজ খারাপ করে দেয় ফালতু লোকজন। আয়নার সামনে সাইনা নেই, সে বিছানায় শুয়ে পড়েছে। প্রতিবেশীদের ঝগড়া শুনে সে হাসছিল মনে মনে। তাদের ধন্যবাদও জানালো, উচিত কাজ করেছে। তাজদার সিদ্দিকের গলার আওয়াজ শোনা গেল। ফোনে তৌসিফকে বলেছে, বউ জামাই দুটোর মাথা ফাটিয়ে দিয়ে আয়। এটা ভদ্রলোকের বাড়ি, রাত বিরেতে এইভাবে চিল্লাপাল্লা করছে কেন? তৌসিফ কি বলল কে জানে। তাজদার সিদ্দিকী বলল, শাওনকে নিয়ে যা, দরকার পড়লে আমাকেও ডাকিস, কিন্তু এদের মুখ বন্ধ করা চাই। মুডটাই খারাপ করে দিল শালার, লাঠি নিয়ে যা, চিল্লাচিল্লি বন্ধ না হলে ধামধাম দিয়া দিবি। সাইনা চোখ বুজে শুয়ে আছে। ধামধাম দিয়ে দিবি মানে? ওরা কি ওদের সমবয়সী নাকি? চাচা চাচির বয়সী মানুষদের ধামধাম দিয়ে বসা কি মুখের কথা? কত বড় বেয়াদব গোয়ার। বেশ কিছুক্ষণ পর গালিগালাজ থামলো। তাজদার সিদ্দিকী ঘরময় পাটচারি করতে করতে তৌসিফের সাথে কথাবার্তা বলছে মেসেজে। কিছুক্ষণ পর বিছানায় ধপ করে উঠল। সাইনা চমকে উঠে ঘাড় ফিরিয়ে তাকাতেই দেখলো তার সামনে একটা বক্স। তাজদার বুক উপর করে শুয়ে বক্সটা খুলছে মনোযোগ দিয়ে। খুলতে খুলতেই সাইনার দিকে তাকালো। সাইনা চোখ সরিয়ে নিল। বক্স থেকে সবগুলো চুড়ি বিছানায় ফেললো তাজদার। সাইনা কাচের চুড়ি পছন্দ করে। তাজদার সিদ্দিকী চুড়ি হাতে নিয়ে বলল, হাত বাড়িয়ে দেওয়া হোক। মুখটা তখনও বিরক্তিতে থেতে আছে, যেন আদেশ না মানলে সাইনাকেও চিবিয়ে খাবে। সাইনা হাতটা তার সামনেই রাখা। সে পাশ ফিরে যাচ্ছিল। তাজদার সিদ্দিকী শক্ত হাতে ধরে ফেলে একটা চুড়ি পরিয়ে দিতে লাগলো।
হাতটাতে পরানো শেষ হতেই তাজদার সিদ্দিকী বলল, ওই হাতটা না দিলে গায়ে উপর উঠে আসতে পারে। তাই সাইনা এই পাশে ফিরে হাতটা রাখলো তার সামনে। তাজদার একটা একটা করে চুড়ি তার হাতে পরাতে লাগলো। সাইনা হাতের দিকে তাকিয়ে আছে। শেষ চুড়িটা পরিয়ে তাজদার সিদ্দিকী তাকে এক ঝটকায় কাছে টেনে নিয়ে বলল, এবার আমার উপহার। সাইনা হকচকিয়ে গিয়ে বলল, আগেই বলেছি আমার কাছে কোনো গিফট নেই এই মুহূর্তে। আমি আমার গিফট আদায় করে নিতে জানি। বলেই তাজদার তার হাতটা নিজের কাঁধের উপর তুলে নিতে নিতে গলদেশে মুখ ডুবিয়ে আদর করলো। সাইনার নিঃশ্বাস ফেপে উঠেছে। সে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে নেমে গিয়ে নিচে বসে পড়ল। তাজদারের দিকে তাকিয়ে নিজের বুকটাকে শক্ত করে খামচে ধরে কেঁদে উঠল শব্দ করে। তাজদার তার দিকে এক পা এগোতেই সাইনা বাম হাতটা জোরে আঘাত করলো পালঙ্কের পায়ের সাথে। কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতো শব্দ হলো। তাজদার সিদ্দিকী পিছিয়ে গেল। সাইনাকে দেখতে ভয়ঙ্কর লাগছে।